রেখে দিতেছে। একটা সন্তান যদি খারাপ দিকে যায়, সেই সন্তানকে ভালো রাস্তায় নেওয়ার দায়িত্ব কার? অবশ্যই তার ফ্যামিলির মা বাবার, বা যদি মা বাবা না থাকে তার বড় ভাইয়ের। একটা সন্তান যদি ভালো রাস্তায় যায়, তাকে উৎসাহিত করার দায়িত্ব কার? অবশ্যই তার মা বাবার, বা তার মা বাবা না থাকলে তার বড় ভাইয়ের। সেই জায়গায় আমার বাবা নাই, আমার মা আছে, আর আমি বড় ভাই। ওই হিসাবে আমি আমার ছোট ভাইদেরকে ভালো পরামর্শ দিছি, কিন্তু ভালো পরামর্শ আমার কথা মানে নাই, আমার পরামর্শ তারা মানে নাই। মানে নাই বেশ ভালো কথা। আমি বলছি তো তোরা যেভাবে ভালো হ, তোরা যেভাবে সুখে থাকো বা ভালো থাকো সেভাবে তোরা চল, আমার কোনো সমস্যা নেই। সেই জায়গায় আমার আম্মুরে বলছি, আম্মু যেহেতু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু মানসিকভাবে ভেঙে পড়ছে, সে জায়গায় সাপোর্ট অবশ্যই আমার দিতে হবে। তো আমি যতটুকু পারি আমি মানসিকভাবে সাপোর্ট দিতে চাই, কিন্তু আমার সাপোর্ট আমার মাই, আমার মা যাই বলি না কেন সবই শুনে, শোনার লাস্টে সব শেষ, মানে শূন্যে শেষ। আর লাস্ট পর্যন্ত সে তার কথাই চলে, যে ছোট ভাই তার কথাই চলে। আর সেই ছোট্ট ভাই এমন কাজ করছে, একটা মেয়েকে একটা মেয়েকে 2বার বিয়ে করছে। সেই মেয়েটা এমনভাবে কাজ করছে, মানে সংসার চলাকালীন আমার ছোট ভাইয়ের যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ডিভোর্স দিয়ে সাইডে দিছে। কিন্তু আমার ছোট ভাই একবারও আমার ফোন দিয়ে কইলো না, ভাই এই অবস্থা করতেছে আমার সাথে, বা একটা কিছু করো। আমার কিচ্ছু কয় নাই। সব শেষ কইরা লাস্টে আম্মার কাছে ফোন দিছে, যে আপনার ছেলের আমি পুলিশে ধরায় দিব, আর নয়তো টাকা পাঠান 20,000। আমার আম্মা আর কোনো কিছু দিশা বিশা না পায়া আমার কাছেও জিজ্ঞেস করে না, আবার টাকা পাঠাইছে। বেশ পাঠাইছে তো ভালো কথা। কয়দিন যাইতে না যাইতে আবার আমার আঙ্কেলের কাছে ফোন দিয়ে টাকা চাইছে। টাকা চায়া সেই কথা, যে আপনার বাইকনারে তো পুলিশে ধরা দিব, নাহলে টাকা দেন, দোকান বাকি দোকান বাকি খাইছে, এই সেই করছে না করছে, টাকা দিতে হবে। আবার টাকা দিছে, দিয়ে এরকম করতে করতে দিয়া প্রায় অনেক শেষ। তারপরে লাস্টে আমারে ফোন দিছে, আমি আর ফোন রিসিভ করি না, আমার বউ ফোন রিসিভ করছে, কইতাছে দাদা বাইরে দেন, নাহলে আপনার বাইরে পুলিশে ধরা দিব, আপনার দেবর পুলিশে ধরা দিব। আমার উঠছে রাগ, আমি আমার বউরে কইলাম যে পুলিশে ধরা দেখ না মাইরা লাগ না কাটতে লাগ, এটা পরে দেখবাম ফোন কার। কারণ যেই জায়গায় আমার ভাই আমার কথা শুনে না, সেই জায়গায় তো তার বউয়ের কথাই এনে গেছে, আমার কথাই যায় না, তার বউয়ের কথাই তোর বউয়ের কথা গেছস, বেশ ভালো কথা। তোর বউরে তুই ভালোবাসস, গেছস, তোর বউ তোরে ভালোবাসে, তোরা পুলিশে ধরায় দিব না মাইয়া লাইব না কাটতে লাইব, এটা তোদের ব্যাপার। যদি পুলিশে ধরায় দেয়, তো সেই দায়িত্বটা বার করার দায়িত্বটা তোর বউয়েরই। আর যদি মাইরা কাইটা ফেলা, লাস্টে আমি যাব যে কেন এটা হইছে, এটা শেষটা আমি দেখব। সেই জায়গার থেকে তারে সব কিছু কইরা টাকা পয়সা আম্মার কাছ থেকে আঙ্কেলের কাছ থেকে নিয়ে আমার কাছ থেকে যখন পাই নাই টাকা, আমি তো বুঝে লাইছি টাকা পাই নাই। তারপর তারে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করছে। বিয়া কইরা ডিভোর্স লেটার পাঠাইছে। সেই ছেলের সাথে 1 মাস থাকতে পারে নাই, সেই ছেলেকে ছাইরা দিয়া আবার বিয়ে করছে, আবার গেছে গা। ছেলের কথা তুই যা তোর মতো, আমি যাই আমার মতো। তা আমার ছোট ভাই সবকিছু শেষ করে আমার যায় কইতাছে এই সমস্যা। তো এখন এগুলা কইয়া লাভ আছে? আর তুই তো আমার কথা শুনবি না। আরে শুনবি না, বেশ ভালো কথা। আম্মারে যা কইছিলাম আগেই যে তোমার ছেলে এটা ভালো হইব না, তোমার একটু ইয়া করতে হইব, না করো নাই। লাস্ট পর্যন্ত আম্মা তুমি বারবার বিপদে পড়তেছ, মানে আমার আম্মা বারবার একটা বিপদে পড়তেছে এই ছেলেকে নিয়ে। সেই জায়গায় আমারে টানতেছে কেন? আজকে মা আছে দেখে বুঝতেছে না যে মা কি জিনিস। আমি ঠিকই বুঝতেছি, কারণ আমি জানতেছি আমার আজকে কয়টা দিন ধরে খুব অবস্থা খারাপ, খালি টেনশনে, কিন্তু আমি আমার মার সাথে কথা কইতে পারি না। মার সাথে কথা কইলে আমার রাগ ওঠে। মা মানে যাই কয় উল্টা পাল্টা, ভালো কোনো কথাই কইব না। বা আমারও যদি কয়েকটা পরামর্শ দেয়, পরামর্শ দিলাম, এই পরামর্শ মানবো না, উল্টাটা, মানে যেটা বিপদ হইব এটাই মানবো। আর আজকে আমার এমন অবস্থা, হয়তো আমার মা বেশি দিন আর বাঁচবে না, কারণ আমার আম্মার অবস্থা খুবই খারাপ, এটা আমি বুঝতেছি। আর সেই ছেলে তার কাছে, সেই ছেলেকে ছাড়া আমার মা বাঁচবো না, আবার সেই ছেলেকে দূরে রাখে আমার মা বাঁচবে। তো সবচেয়ে বড় কথা হইছে আমার মা তাকে ছাড়া বাঁচবো না, আর তারে নিয়েই থাকতে চায়।
কিন্তু তার সাথে যখন ঝামেলা হয়ে যায় তখন আমার বিপদে পড়ে।